নমস্কার, উৎসুতোর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন, একটু আলাদা আয়োজন, একটু আলাদা খাওয়া দাওয়া। তো চলুন আজকের দিনটা কীভাবে কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়ে ঘড়িতে দেখলাম প্রায় 8:30 বাজে, আর তখনও আকাশে বেশ মেঘলা করে রয়েছে, এক ফোঁটা রোদের দেখা নেই, আর তার সাথে রয়েছে বেশ ঠান্ডা। আর যেহেতু এদিকটা বেশ ঠান্ডা পড়ে, তো সন্ধে হতে না হতেই বাইরেটা কুয়াশায় সাদা হয়ে যায়। তাই আর কি বাইরে আজকে যাওয়ার কোনো প্ল্যান নেই, তাই ভাবলাম আজকে বাড়িতে একটু আলাদা কিছু রান্নাবান্না করা যাক। তো যেহেতু এখনও আমি কাজে জয়েন করিনি, তাই হাতে তো অনেক সময়, কিছু না কিছু করে তো টাইমটা পাস করাতেই হয়। তাই দুপুরবেলার রান্নার জোগাড় হয়ে গিয়েছে অলমোস্ট। তাই দুপুরের খাওয়া দাওয়া চটপট সেরে নিয়ে সন্ধেবেলায় কী বানাবো তার জোগাড়টাও একটু করে রাখবো, কেন খুব বেশি দেরি করতে ভালো লাগে না, একটু তাড়াতাড়ি করে রাখলেই ভালো হয়। তাই সন্ধেবেলা বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন কাবাব। তো যেহেতু দুটোই চটজলদি বানানো হয়ে যায় আর আমার দুটো খুব পছন্দের জিনিস, তাই ভাবলাম আজকে এই দুটোই বানানো যাক। তাই আমি চিকেন কাবাবের জন্য ম্যারিনেশন করে নিয়েছিলাম একটু আদা রসুন বাটা আর সামান্য লবণ, 1 চামচ টক দই আর কিছুটা কাবাব মশলা দিয়ে। আর ওটা ম্যারিনেট করে রাখার কিছুক্ষণ পর ইনি এসে হাজির, হাতে আবার কুরকুরে। তারপর আমি আবার ফেরত আসলাম কিচেনে আর তেলটা গরম করতে বসিয়ে দিলাম। যেহেতু ফ্ল্যাট সারফেস তো তাই খুব বেশি তেল দিইনি। তো অনেকক্ষণ থেকে এনার আওয়াজ আসছিল না, তো ভেতরে এসে দেখলাম মুড়ির ডাব্বা টাব্বা বিছানাতে তুলে নিয়ে খেতে বসেছে। আর র্যান্ডম ভিডিও করছিলাম কোনো একটা জিনিসে, আর হঠাৎ করে এই জিনিসটা চোখে পড়লো, তাই ভাবলাম এটাকে ক্যাপচার করে রাখি। তো আমি আবার ফেরত আসলাম কিচেনে, আর এদিকে আমার বিরিয়ানির জন্য চিকেন ম্যারিনেট করে রাখা আছে আর কাবাবের জন্য, আর তেলটা গরম হয়ে পুরো ধোঁয়া উঠতে লেগেছে। তো একে একে চিকেনগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম। আর এগুলো যখন ভাজা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু স্যালাড কেটে তো চটজলদি এগুলোকে খাওয়া হয়ে যাক। এই সন্ধ্যে টাইমে একটু ফ্রাইস খেতে তো আমার বেশ ভালো লাগে, তাই দুজনে খেয়ে ফেললাম আর তারপর স্টার্ট করলাম বিরিয়ানির প্রিপারেশন। তো এখানে চিকেনটা আমি কষিয়ে নিয়েছিলাম, আর তারপর আমি ভিডিও করছিলাম একটু, আর ও ভাতটা দিয়ে ওপরটা লেয়ারিং করে সাজিয়ে দিচ্ছিল। আর এই টুকটাক কাজগুলো একটু আধটু সময়ে ও বেশ এনজয় করে, তাই আর কি তাকে ডেকে করালাম। আর আমি যেটা সবসময় বলি, ওর মুখ খুললে আর বন্ধ হতে চায় না, তো পরের কোনো একটা ভিডিওতে তার কথাগুলো আমি শেয়ার করব, আর কি বক্তব্য থাকে কোন জিনিসটার প্রতি সেই জিনিসটাও। আর এটাকে রেডি করে আধ ঘন্টার জন্য দমে বসিয়ে দিয়েছিলাম। তারপর শুরু হলো এনার কীর্তিকলাপ। বুমলাম আর ওদিকে এনার এই কমেডি দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা পেরিয়ে গিয়েছিল। তো গ্যাসটা বন্ধ করে আরও বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর তারপর এটা খোলা হলো। আর তারপর ঢাকা সরাবার পর একটা সুন্দর সুবাসে গোটা ঘরটা ভরে উঠলো, আর তার সাথে দুজনের প্লেটে বেড়ে নিয়ে বসে পড়লাম খেতে। আর সাথে নিয়ে নিয়েছিলাম কিছু শসা। আর বেশ
বেশ কিছুক্ষণ ধরে গল্প করে করে খাওয়া দাওয়া সেরে বেরিয়েছিলাম দুজনে একটু বাইরে হেঁটে আসা। আর বাইরে বেরোনোর পর ভেতরে তো বুঝতে পারিনি, গলিটার থেকে বেরোনোর পর আমি তো দেখে অবাক, চারিদিকটা পুরো কুয়াশায় ভরে গিয়েছে। আর ওই যে চণ্ডীগড় লুধিয়ানা হাইওয়ে, তো এই সময় গাড়িগুলো অনেকটা স্লো স্লো যাচ্ছিলো। অন্যান্য দিন আমরা যখন হাঁটতে বেরোই বা আগে বেরোতাম তখন দেখতাম প্রচণ্ড স্পিডে গাড়িগুলো ছুটছে, কিন্তু আজকে দেখে তো আমি অবাকই পুরো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর পরে আবার একটি ভিডিওতে দেখা হবে। বাই বাই।